আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম এরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বাড়ি। বন্ধুরা, আজকে এমন একটি ভেষজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভেষজটি অনেকে চেনেন, অনেকে বা চেনেন না। কিছু গুণাগুণ সম্পর্কে জানা আছে, অধিকাংশ গুণাগুণ সম্পর্কে জানা নেই। বন্ধুরা, আজকে আপনাদেরকে সেই ভেষজটি সরাসরি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে শঙ্খমণি। অনেকে এটিকে শঙ্খমূল বলে থাকেন। কেন সেবন করবেন? বন্ধুরা, যারা প্রস্রাব ধরে রাখতে পারেন না, দৌড়ে গিয়ে প্রস্রাব করতে হয়, ঘন ঘন প্রস্রাব হয়, অনেক সময় উঠে আসার পরেও ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, প্রস্রাবের জ্বালা পোড়া থাকে, অনেকে বলে থাকেন যে প্রস্রাব করে এসেছি, কিছু সময় যেতে না যেতেই আবার ভিতরে একটু ঝাঁকুনি দেয়, দৌড়ে গিয়ে প্রস্রাব করতে হয়। বন্ধুরা, এই সমস্যার সমাধানে একটি মহা ঔষধ এই শঙ্খমণি বা শঙ্খমূল। বন্ধুরা, কিভাবে সেবন করবেন সেটি বলে দিচ্ছি। বন্ধুরা, এটি ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির শঙ্খমূল দেখতে পাচ্ছেন। যে কোনো একটি টুকরো একটি কাঁচা পানের উপর নিয়ে সরাসরি চিবিয়ে খাবেন। যাদের কাছে একটু ঝাল ঝাল লাগার সম্ভাবনা রয়েছে, যে আমার একটু ঝাল ঝাল লাগবে, তারা একটু মধুর সাথে সেবন করতে পারেন, সাথে একটু কালো জিরে দিতে পারেন। এতে করে স্বাদ স্বাভাবিক হবে, অতিরিক্ত ঝাল লাগবে না। আর যাদের ডায়াবেটিস রয়েছে ওনাদের কথা ভিন্ন, মধু লাগবে না, একটু সস অথবা কালো জিরের সাথে দিয়ে চিবিয়ে খাবেন। বন্ধুরা, কখন সেবন করবেন? এটি সকালে খাওয়ার পরে, রাত্রিতে খাওয়ার পরে। সকাল বিকেল দুটো সেবন করবেন। বন্ধুরা, কতদিন? আমি বলবো মাত্র 15 দিন সেবনের ফলে আপনার ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, অসারে প্রস্রাব বের হয়ে আসা, এই সমস্যার সমাধানে আপনাকে আমি হলফ করে বলতে পারি, ইনশাল্লাহ খুব দ্রুতই এর সমস্যার সমাধান হবেই হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।